আজকে আমরা পুনাকাইকি থেকে ওয়েস্ট কোস্ট ধরে ফক্স গ্লেশিয়ারের দিকে চলেছি এবং সেই যাওয়ার পথেই আমরা চলে এসেছি একটা দর্শনীয় জায়গা দেখতে, সেটা হচ্ছে হোকিতিকা গর্জ। সেখানে একটা ট্র্যাক আছে 45 মিনিটের, সেটা আমরা করব। আমরা ট্রেল হেডে পৌঁছে গেছি, এটা বলছে প্লিজ হোকিতিকা গর্জ ট্র্যাক। এর 3-4টে মতো দেখার জায়গা আছে। পুরো ট্র্যাকটা 45 মিনিটসের, 1.2 কিলোমিটার। সেটাতে আমরা যাব। পুরোটাই মনে হচ্ছে এই জঙ্গলটার মধ্যে দিয়ে যেতে হবে। অনিমেষ এগিয়ে চলে গেছে, তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। সুন্দর পাপি। হ্যালো। বাহ, এই জঙ্গলটার মধ্যে ঢুকেই হঠাৎ করে মনে হচ্ছে একটু টেম্পারেচারটা অনেকটা ড্রপ করে গেছে। বেশ ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিয়ে হাঁটছি। হোকিতিকা গড় যেটা ছবিতে দেখেছি, নীলচে নদী বয়ে যায়, তার উপর দিয়ে সুইং ব্রিজ আছে। দেখা যাক আমরা কতটা কি দেখতে পাই। আপাতত এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পাখির আওয়াজ শুনতে শুনতে হেঁটে যাচ্ছি। সামনে অনিমেষ আছে, পেছনেও একজন আছে, দেখাচ্ছি এক্ষুনি। এবার খুবই ক্যামেরা সাই দুজনে, কিছু করার নেই। তো বেশি ফেস টাইম পাওয়া যায় না দুজনে। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, আর তারপরে ভিউ পয়েন্টে গিয়ে আবার দেখাবো বাকি সবাইকে আমরা এখানে কি এনজয় করতে এসেছি। আমরা কিন্তু চলে এসেছি একটা, মনে হচ্ছে একটা সুইং ব্রিজ সামনে, কারণ এখানে লম্বা লম্বা কেবল দিয়ে আটকানো আছে। যাওয়া যাক হেঁটে। একটা নদীর জলের আওয়াজ আসছে। এইটা হচ্ছে সেই সুইং ব্রিজটা। সুইং ব্রিজটা হচ্ছে বেসিক্যালি কেবল দিয়ে সাসপেন্ডেড একটা ব্রিজ, যেটাতে চললে মনে হয় নড়ে, কারণ নড়ছে বুঝতে পারছি। তো যাই হোক, বেশ উঁচু ব্রিজটা, এবং আমার উঁচুতে একটু ভয় আছে। আচ্ছা যাই হোক, দেখিয়ে দিই। আমাদের লেফটে নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটা মানে ব্রাউন কালারের ছোট্ট একটা স্ট্রিম, কিন্তু ডান দিকে যদি তাকাই তাহলে আমরা যেটা দেখতে এসেছিলাম বেসিক্যালি নীল রঙের গ্লেশিয়াল ওয়াটার। আমরা মনে হয় ওটার আমরা আরও কাছে যাব। এই ব্রিজটা ক্রস করে আমরা ওপারে যাই, তারপর আমাদের রিভার অ্যাক্সেস আছে এই ট্র্যাকটাতে। আমরা এখন দাঁড়িয়ে আছি হোকিতিকা গর্জের প্রথম সুইং ব্রিজটার ওপরে। সেখান থেকে যে ভিউটা নিচে একবার দেখাই, টারকোয়েজ ব্লু কালারের জল বয়ে যাচ্ছে। এটা বেসিক্যালি গ্লেশিয়াল ওয়াটারের এরকম কালার হয়, কারণ এখানে কিছু একটা সাবস্টেন্স আছে, এটার নামটা পরে জানতে পারলে অবশ্যই বলবো। এখান দিয়ে বয়ে যাচ্ছে, বেশ স্রোত আছে জলে। এই সুইং ব্রিজটা দিয়ে আমরা হেঁটে ক্রস করে ওদিকে যাবো, এবং একটু পরে আবার আরও বেটার ভিউ থাকলে অবশ্যই দেখাবো। তো এই সুইং ব্রিজটা কিন্তু নিউজিল্যান্ডের যে কোনো পপুলার ট্র্যাকে থাকে। সুইং ব্রিজ থেকে ভিউগুলো অসাধারণ হয়। সেখানে বাকিরা দাঁড়িয়ে আছে, চলো যাওয়া যাক নাকি পরেরটা। এটা হচ্ছে হোকিতিকা গর্জ সাসপেনশন ব্রিজ, 2020-তে তৈরি হচ্ছে, রিসেন্ট। ফাইনালি আমরা চলে এসেছি হোকিতিকা গর্জের ভিউ পয়েন্টটাতে। আমরা সামনে দেখতে পাচ্ছি নদীটা বয়ে আসছে গ্লেশিয়াল ওয়াটার দিয়ে ভরা, আর নিচে আমাদের দুজন বন্ধু নেমেছে, অনিমেষ আর দেবায়ন, বেসিক্যালি একটু ক্লোজ আপ ভিউ নেওয়ার জন্য। কি মোটামুটি আর কি। তো ওখানে কিছু ফটো নেওয়া হয়েছে। এই পাথরের উপর দাঁড়িয়ে অনেকে ফটো নেয়, কিন্তু একটু রিস্কি, কারণ কোনো ফ্ল্যাট ট্রেল বানানো নেই। যাই হোক, চারিদিকটা অপূর্ব সুন্দর।
এরপরে আবার আমাদেরকে ফিরে যেতে হবে পেছন দিকে কার পার্কে, আর 1 ঘন্টার ওয়াক। তো ফেরা যাক। এখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে এবং আমরা এই উল্টো দিকে এই পথ দিয়ে হাঁটছি। দূরে যদি দেখা যায়, একটু সামান্য দেখা যাচ্ছে এখান থেকে ফ্রান্স জোসেফ গ্লেশিয়ার টান। এখান থেকে আমাদের একটা হাফ আওয়ার হাইক আছে, যেটা আমরা বেসিক্যালি এই গ্লেশিয়ারের যে রিভারটা আছে, গ্লেশিয়ার রিভার বেডটা দিয়ে হেঁটে হেঁটে যাবো তার পাশ দিয়ে। তারপরে গিয়ে আমরা গ্লেশিয়ারটা একটু ক্লোজার করি। তো আমরা সেটা শুরু করি। এখানে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে, কিন্তু ঠান্ডা একদমই লাগছে না। দেখা যাক বরফের কাছাকাছি গিয়ে যদি তাপমাত্রার পরিবর্তন হয়। আমরা এখন যাচ্ছি ফরেস্ট ওয়াক দিয়ে। এটার এন্ডে গ্লেশিয়ারের টাংটা দেখা যাবে, ভিউ পয়েন্ট আছে এখানে। তো এখান দিয়ে আমরা হেঁটে চলেছি। বেসিক্যালি এই জঙ্গলটাতে খুব একটা দেখা কিছু নেই, তবে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জঙ্গলটার ভেতরে ঢুকে। হ্যাঁ হ্যাঁ, কারণ জঙ্গলটা আগের জঙ্গলটার মধ্যে। এটা বেসিক্যালি এটা রেন ফরেস্ট এবং ওয়েস্ট কোস্ট জুড়েই পুরো রেন ফরেস্ট আছে। ডিএসএলআরটা আমি আনিনি, সেটা আমি গোপ্রোতে জানিয়ে রাখলাম। যাই হোক, তো এই এই জায়গার বিশেষত্ব এটাই, এখানে একটা গ্লেশিয়ার আছে, কিন্তু গ্লেশিয়ারটা শেষ হয় একটা রেন ফরেস্টের মধ্যে। মানে এরকম সাধারণত দেখা যায় না। গ্লেশিয়ার যেখানে থাকে সেখানে এতই ঠান্ডা থাকে এবং বরফে ঢাকা থাকে, সেখানে গাছপালা খুব একটা তৈরি হয় না, শুষ্ক পরিবেশ থাকে। কিন্তু এখানে একদমই আলাদা একটা পরিবেশ। এখানে বৃষ্টির পরিমাণও বেশি, গ্লেশিয়ারও আছে, এবং সেই জন্য না, বৃষ্টির পরিমাণটা বেশি বলে রেন ফরেস্টও আছে। যাই হোক, আমাদের সামনে হেঁটে চলেছে অনিমে বাবু, যাকে কিনা আজকে জ্যাকেটে করে জল পাওয়ানো হচ্ছে। তো যেহেতু ওর জ্যাকেটে দুটো জল বইতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি একটা জলের বোতল নিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের ম্যানেজার সমস্ত কাজ বেসিক্যালি ডেলিগেট করে দিচ্ছে। ও শুধু জলটা খায় আর বোতলটা বাবুকে ধরিয়ে দেয়।
যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে যাই। এখনও প্রায় 20 মিনিট মতো হাঁটা, হেঁটে তারপরে গ্লেসিয়ারের সামনে যাব। যখন আমরা পৌঁছবো তখন আবার দেখাবো। অনেকক্ষণ হেঁটে এলাম, এখানে একটা চেয়ার আছে, একটু বসা যাক। কিন্তু বসার পরে সামনে যে ভিউটা সেটা কিছুটা এইরকম। এটা হলো ফ্রান্স জোসেফ গ্লেসিয়ার টাঙ্ক। দুটো দেখা যাচ্ছে একটু বরফ, ওটাই বেসিক্যালি পুরো পাহাড়টাকে ক্ষয়ে নিয়ে নিচে বয়ে আসছে। তো এইটা হলো গ্লেসিয়ার ভ্যালিটা। বেসিক্যালি বরফটা গলে জল হয়ে গ্লেসিয়ার রিভারটা তৈরি হয়েছে। গ্লেসিয়ার রিভারের প্যাটার্নটা একদমই অন্যান্য নদীর থেকে একদমই অন্যরকম। এখানে দেখা যাবে বেশিরভাগই পাথরের টুকরো পড়ে আছে, যেগুলো এই সাইডের মাউন্টেনগুলো ভেঙে এসছে। এবং গ্লেসিয়ার রিভারটা জেনারেলি ছোটো ছোটো বেসিক্যালি বলতে গেলে বিনুনির মতো বেরিয়ে এসছে, চুলের শাখার মতো, এবং সেগুলো বয়ে চলেছে। এগুলো ছোটো ছোটো স্ট্রিম আর কি, শাখা প্রশাখা নিয়ে বয়ে চলেছে, এবং এগুলোই পরে গিয়ে কোনো একটা গ্লেসিয়ার লেকে পরিণত হবে, অথবা গিয়ে সমুদ্রে পড়তে পারে, যেটা কিনা আমাদের ওয়েস্ট সাইডে তাসমান সি। তো এই গ্লেসিয়ার রিভারগুলোর ওপর থেকে যে এরিয়াল ভিউ হয় সেগুলো কিন্তু একদমই অন্যরকম দেখতে লাগে, অসাধারণ অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন তৈরি হয়। যাই হোক, এখানে তো ড্রোন অ্যালাউড নয়, তো এবং আমার কাছে ড্রোন আপাতত নেইও, তো সেই জন্য সেরকম ভিউ দেখাতে পারলাম না। কিন্তু তবুও এই ভিউটা আমরা যেটা দেখছি সেটা অসাধারণ।